সালামু আলাইকুম। অমর একুশে বইমেলা ২০২৫ বিশ্ব সাহিত্য কেন্দ্র স্টলের সামনে দাঁড়িয়ে। খুব দেখবার মতো একটি স্টল, যেন একটা দোতলা বাস। সেভাবেই তারা তাদের স্টল সাজিয়েছেন। এটির নাম্বার খুঁজছিলাম, পরে দেখলাম নিচে যেমন থাকে বাসের তেমনি লেখা ঢাকা মেট্রো গ ৩১২ থেকে ১৫। তো এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল থেকে কিনলাম একটি বই, আনিসুল হকের ছোটদের বিদ্যাসাগর। বিদ্যাসাগর সম্পর্কে আমরা অনেক কাহিনীই জানি। বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক লেখক আনিসুল হক খুব সহজভাবে তুলে ধরেছেন এই মহান সাহিত্যিক সমাজসেবক বিদ্যাসাগরকে ছোটদের উপযোগী করে। বইটি একটু পড়ে শোনাতে চাই। শুরুতেই খুব নাটকীয়ভাবে তুলে ধরেছেন। আসলে একটা নাটকীয় ঘটনাই ঘটেছিল, যেটা আমরা অনেকেই জানি বিদ্যাসাগরের ক্ষেত্রে। একটা রেলওয়ে স্টেশন, রেলগাড়ি থেকে নেমেছেন এক ডাক্তার বাবু। তার হাতে একটা ছোট্ট ব্যাগ। এতটুকু ব্যাগ সহজেই হাতে করে নিয়ে যাওয়া চলে। তবু ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। একজন এগিয়ে এলো ডাক্তারবাবুকে সাহায্য করবে বলে। তার পরনে ধুতি, গায়ে মোটা চাদর, পায়ে সামান্য চটি। কুলি এসেছে ভেবে ডাক্তার তার হাতে ব্যাগ তুলে দিলেন। লোকটাও ব্যাগটা নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তারবাবুর পালকিতে পৌঁছে দিল। ডাক্তার তাকে দুটি পয়সা দিতে হাত বাড়ালেন। লোকটা বলল, না না, পয়সা দিতে হবে না। আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি। পয়সা দিতে হবে না? তুমি কেমন কুলি? আমি ঠিক কুলি নই। তুমি কুলি নও? না, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। লোকে অবশ্য আমাকে বিদ্যাসাগর বলে ডাকে। ডাক্তারবাবু লজ্জায় মারা যান আর কি। তাড়াতাড়ি তিনি ওই লোকের পায়ে পড়লেন। আপনি বিদ্যাসাগর? আপনি তো দয়ার সাগর। লোকের উপকার করাই আপনার স্বভাব। আপনি আজ আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছেন। এরপর থেকে আমি নিজের কাজ নিজের হাতেই করব। এই হচ্ছেন বিদ্যাসাগর, আনিসুল হকের লেখনীতে। চমৎকার একটি বই। বিদ্যাসাগর কিভাবে এত বড় একজন মানুষ হলেন, সমাজের মানুষের জন্য এত উপকার করলেন, সেই কাহিনী আছে এই ছোট্ট এক বইটিতে। পাতায় পাতায় মোট ১৪টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। একদম শেষের পাতায় আর কয়েকটা লাইন আপনাদের জন্য পড়তে চাই। আজ থেকে প্রায় ২০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন একটা খুবই দরিদ্র ঘরে। লেখাপড়া করেছিলেন একটা দুর্গম গ্রামের ছোট্ট পাঠশালায়। ৬০ মাইল হেঁটে কলকাতায় পড়তে গেলেন ৮ বছর বয়সে। কাজ করতে করতে তার আঙুল আর নখ তখন ক্ষয়ে যেত। সেখান থেকে কি একটা বিশাল সাগর সমান মানুষই না বাঙালি লাভ করেছিল। আমরা যখন সাগরের সামনে দাঁড়াই, তখন তার তখন তার বিশালতা দেখে, বহত্ব দেখে বিস্মিত হই। কিন্তু সাগরে তো শুধু এক ধরনের জলই থাকে, বহু ধরনের বহু ধরনের জল থাকে না। দেখুন, বিদ্যাসাগর একজন সাহিত্যিক, আর আনিসুল হক একালের একজন সাহিত্যিক। এক লেখক আরেক লেখকের মূল্যায়ন করছেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন প্রায় ২০০ বছর আগে। অনেক চড়াই উতরাই সংগ্রামের মাধ্যমে যিনি বড় হয়েছেন। কিভাবে তিনি এত ভালো ছাত্র হলেন, কিভাবে তিনি সমাজ সেবক হলেন, মানুষের জন্য কি করেছেন, এই সমস্ত কাহিনী আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র হতে প্রকাশিত এই বইটিতে, ছোটদের বিদ্যাসাগর। দাম মাত্র ১৭০ টাকা, আর ডিসকাউন্টে ১২৮ টাকা। আপনার সন্তানের জন্য এটি একটি ভালো উপহার হতে পারে। ধন্যবাদ।